হ্যালো বন্ধুরা, আজকে বেশ মুডটা সকাল থেকে খুশি খুশি। আর বেশ কিছুদিন আগে আমাদের সাথে একটা খারাপ ইনসিডেন্ট ঘটেছিল, যার ফলে আমরা আমাদের বাড়ির গুরুত্বপূর্ণ একজন সদস্যকে প্রায় হারিয়েই ফেলছিলাম। আজকে তাকে আমরা ডেলিভারি নিতে যাব, যার জন্য তাকে তো একটা ভালো সুন্দর করে ওয়েলকাম করতেই হবে, জানাতেই হবে। তাই ভাবলাম বাড়িতেই ছোটোখাটোভাবে তাকে ওয়েলকাম করার জন্য আর ক্রিসমাস সেলিব্রেট করার জন্য একটা কেক বানিয়েই ফেলি। তার জন্য বাড়িতে থাকা বেশ কিছু ড্রাই ফ্রুটস আমি ছোট ছোট করে কুচিয়ে নিলাম, আর সঙ্গেই ছিল আমার বাড়িতে রাখা অরেঞ্জ। তোমরা এখানে অরেঞ্জ ছাড়া অন্য যে কোনো ফ্রুট ইউজ করতে পারো। আমার হাতের কাছে অরেঞ্জ ছিল, তাই আমি সেটাকে কেটে, মোটামুটি দুটো অরেঞ্জ ছিল, সেটা থেকে কেটে রস বের করে নিয়েছি। এখানে যে কোনো ফ্রুটস ইউজ করা যায়, পমিগ্রেনেট, গ্রেপস বা মিক্স ফ্রুট যে কোনো। এবার যে রসটা বেরালো তার মধ্যে আমি সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে 1 ঘন্টার মতো সোক করে রাখছি। তারপরে আমি তৈরি করে নিচ্ছি চিনির ক্যারামেলটা। এই চিনির ক্যারামেলটা কিন্তু এই কেকের জন্য সব থেকে মেন ইম্পর্টেন্ট। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম ধিমে থাকবে। আর আমি এখানে 200 গ্রাম মতো চিনি ইউজ করেছি। প্রথমে 1-1.5 মিনিট কিন্তু আমি কোনোভাবেই চিনিটাকে নাড়াচাড়া করিনি। আস্তে আস্তে চিনিটা যখন মেল্ট হচ্ছে এবং কালারটা আস্তে আস্তে চেঞ্জ করছে, তখনই আমি তার মধ্যে 1 চামচের মতো জল ইউজ করলাম, যার ফলে চিনির কালারটা আরও লালচে হয়ে গেছে। এইভাবে নাড়াচাড়া করে একদম লিকুইড রাখবে, মানে পাতলা পাতলা রেখে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঠান্ডা করতে চিনি ক্যারামেলটাকে আমি অন্যদিকে রেখে দিচ্ছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিরকম করেছি। অন্যদিকে কেকের ব্যাটারটা বানাবো বলে আমার প্রথমেই প্রয়োজন হচ্ছে দুধ, যার জন্য আমি এখানে 1/2 কাপ মতো দুধ নিলাম নর্মাল টেম্পারেচারের। আর তার সাথে আমি 1/4 কাপ ইউজ করছি রিফাইন্ড অয়েল। একটা হুইস্কারের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে কয়েকটা উপকরণ ইউজ করব। প্রথমেই যেটা লাগে আমার ময়দা। আমি এখানে একটা বড় কাপের 1 কাপ মতো ময়দা ব্যবহার করছি এবং ইউজ করছি 1 কাপ কোকো পাউডার, 1 চামচের মতো কোকো পাউডার, 1 চামচ বেকিং পাউডার, 1 চামচ বেকিং সোডা, আর দিয়েছি 1/2 চামচের মতো দারচিনি গুঁড়ো আর সামান্য একটু নুন। সমস্ত উপকরণগুলোকে একটা চালুনির সাহায্যে বা ঝাঁঝরির সাহায্যে সমস্ত ছেঁকে নিচ্ছি, আর তার মধ্যে যে বড় দানাগুলো আছে সেটা ফেলে দেবো। আর আমি স্প্যাচুলা সাহায্যে বা চামচ বা স্প্যাচুলা যেটাই বলো না কেন, তার সাহায্যে খুব ভালো করে উপকরণগুলোকে একসাথে মিক্স করে নিচ্ছি, যাতে কোনো রকম দানা বা লাম্পস না থাকে। এই সময় কিন্তু খুব ভালো করে লক্ষ্য রাখবে, যত ভালো করে ফেটানো হবে তত কেকটা স্মুথ হবে এবং টেস্টি হবে। এরপর আমার কাছে যে সোক করে রাখা ড্রাই ফ্রুটসগুলো ছিল, তোমাদের কাছে যা যা থাকবে, আমি যেগুলো ব্যবহার করি সেগুলো নাও থাকতে পারে, যা হাতের কাছে থাকবে, শুধু কাজু কিশমিশ দিয়ে বানিয়ে নিতে পারো। সমস্ত ড্রাই ফ্রুটস একসাথে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর তার সাথে যে চিনির ক্যারামেলটা ইউজ করেছিলাম, মানে বানিয়ে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ দেখো কতটা ডার্ক কালার এসছে ঠান্ডা হওয়ার পর, সেটা দিয়ে নিচ্ছি। দিয়ে এরপর কম করে 5 থেকে 7 মিনিট আরও খুব ভালো করে মিক্স করে নেবে। আস্তে আস্তে মিক্স করতে করতে দেখবে একদম কালার চেঞ্জ হচ্ছে। প্রথম অবস্থায় দেখে বুঝতেই পেরেছো কিরকম কালারটা ছিল, আর এখন দেখো একদম লালচে কালার এসে গেছে। এই ব্যাটারটাকে 5 থেকে 7 মিনিট কিন্তু খুব ভালো করে মিক্স করতেই হবে। মিক্স করার পর আমি একটা 6 ইঞ্চি মাপের হার্ট শেপের কেক মোল্ড ইউজ করছি। তোমাদের কাছে যেরকম হার্ট শেপ হোক বা গোল হোক, যেরকম কেক মোল্ড থাকবে তাতেই করে নিও। তার মধ্যে একটু তেল গ্রিস করে একটা নর্মাল কাগজ কেটে আমি তার উপরে একটু তেল গ্রিস করে নিয়েছি এবং অ্যালুমিনিয়াম ফয়েলটাও বসিয়ে নিয়েছি। এরপর যে ব্যাটারটা আমি রেডি করেছি, সেই ব্যাটারটাকে আস্তে আস্তে কেক মোল্ডের মধ্যে সম্পূর্ণটা ঢেলে দিচ্ছি। আর একটু ট্যাপ করে নিচ্ছি, যাতে এর মধ্যে যদি কোনো রকম হাওয়া থাকে তার মধ্যে সেই হাওয়াটা যাতে বেরিয়ে যায়, না থাকে, বাবলসগুলো না হয়। আর ওপর যে অরেঞ্জেস দেখতে পাচ্ছ, এটা আমার ছেলের পছন্দের, কিন্তু ও বলেছিল দেখতে ভালো লাগবে, তাই আমি একটু ডেকোরেশনের জন্য দিয়ে দিয়েছি। তোমাদের ইচ্ছা হলে দিতেই পারো। আমি মাইক্রো ওভেনে 180 ডিগ্রিতে 20 থেকে 25 মিনিটের মতো মাইক্রোওয়েভ করে নিয়েছি। তোমরা যদি গ্যাসে করতে চাও, গ্যাসে নর্মালভাবে এইভাবে করে নিতে পারো। তোমাদের কেকটা কেমন লাগলো দেখে নিশ্চয়ই জানিও কমেন্টের মাধ্যমে। আমাদের তো কেক খুব ভালোই লেগেছিল। অবশ্যই কেকটা ভালো লাগলে বাড়িতে বানিও। কেমন লাগলো সেটা জানাবে কমেন্টে। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কোনোভাবে ভুলো না। যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে থেকো, ভিডিও দেখো, পাশে থেকো এবং জানিও কেমন লাগছে আর কি কি দেখতে চাও। আগামী পর্বে আরও অনেক কিছু নিয়ে আসবো। আজকের জন্য টাটা, হ্যাপি ক্রিসমাস।